ময়দানে হাজী সাহেবরা ফাঁকা আসমানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চায়। ওই আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে আব্বাজান সিজদায় পড়ে গেলেন 350 বছর। এই ঘটনা আপনারা সকলে জানেন। আব্বাজান দোয়া চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্বাজান 350 বছর কাঁদার পরেতে আল্লাহ পাকের দরবারে বললেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে maaf করে দেন, maaf করে দেন। আপনার আখেরি নবী দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমাকে maaf করে দেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার আদম, তুমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনলে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনো কি করে? সেই সময় আব্বা জান আদম বললেন, ও রব্বি আল্লাহ পাক, লাম্মা খলাকতানি রাফাতু রাসিলার শিকা, যখন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন আমি আমার চেহারা মুবারকটা আপনার পবিত্র আরশ মুবারকের দিকে তাকিয়ে দেখলাম, আলা কাওয়াইমিল আরশে মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশ মুবারকের দিকে তাকিয়ে দেখতে পেলাম আপনার পবিত্র আরশের দেওয়ালেতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ নামটা আপনার পাশে দিয়ে রয়েছে। আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসে, আল্লাহ পাকের বড় প্রিয় ব্যক্তি। না হলে আল্লাহ পাকের নামেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বললেন, ও আমার আদম, আমার নবী পাকের নামটা নেওয়ার কারণে আমার রাসূলুল্লাহর ওসিলায় তোমার 350 বছরের কান্নাকাটি দোয়াকে কবুল করে নিয়ে তোমার গন্ধম ফল খাওয়ার গুনাহকে আমি আল্লাহ পাক maaf করে দিলাম। আব্বাজান আমার নবী পাকের ওসিলাতে maaf পেয়ে গেল। পাহাড় থেকে নেমে এলেন, নেমে এসে দেখলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে। দুজনের সাথে মুলাকাত হয়ে গেল। আরবিতে আরাফা ইয়ারিফু, আরাফা ইয়ারিফু এর অর্থ হচ্ছে পরিচিত হওয়া, মুলাকাত হওয়া, একে অপরের সাথে সাক্ষাৎ হওয়া। এই আরাফা ইয়ারিফু মানে মুলাকাত হওয়া। আব্বাজানের সাথে আম্মাজানের ওই আরাফাতের ময়দানে সাক্ষাৎ হলো। এই সাক্ষাৎ থেকে ওই ময়দানের নাম হয়ে গেল আরাফাতের ময়দান। বলুন না সুবহানাল্লাহ। যে ময়দানে পরিচিত হয়েছিলেন আব্বাজান এবং আম্মাজান, দুজন দেখা হয়ে গেল। আজকে এই যে হজে যাচ্ছে না মানুষ, এই হজে গেলে ওই আরাফাতের ময়দানে একটা দিন তাদেরকে সময় দিতে হবে। হাদিস শরীফে এসেছে আল হাজ্জু আরাফা, হজ মানেই হচ্ছে আরাফাত। আরাফাতে যদি কেউ না যায় তার হজ হয় না। তার মানে হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করাটাই হচ্ছে হজ। বলুন না সুবহানাল্লাহ। হজ হচ্ছে স্মৃতি বিজড়িত ইবাদত। আপনাকে আমি প্রথমেই বলে রাখছি, স্মৃতি বিজড়িত ইবাদত। হজের পিছনে বহু নবী রাসূলদের স্মৃতি জড়িয়ে আছে। এইজন্য এই পুরো ইবাদতটাই হচ্ছে স্মৃতিতে ঘেরা। হজটা আল্লাহ পাকের তরফ থেকে আলাদা করে কোনো হুকুম আহকাম নাজিল হয়নি। যেমন নিয়ত বেঁধে দাঁড়াতে হবে, ওযু করতে হবে, নিয়ত বেঁধে দাঁড়াতে হবে, তাকবীরে তাহরিমা পড়তে হবে, তারপর সূরা ফাতিহা পড়তে হবে, তার সাথে একটা সূরা পড়তে হবে, তারপর রুকু করতে হবে, রুকু তাসবিহ করতে হবে, সিজদা করতে হবে, সিজদা তাসবিহ করতে হবে। এটা যেমন আল্লাহ পাকের হুকুম নির্দিষ্টভাবে আল্লাহ পাক নাজিল করেছেন এই ইবাদতটা। কিন্তু হজ এমন একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ পাক নির্দিষ্ট করে নাজিল করেননি। শুধু নবী আলাইহিস সালামদের একটা ঘটনাকে আল্লাহ পাক মোহাব্বত করে ভালোবেসে উম্মতে মুহাম্মাদীদের জন্য স্মৃতি বানিয়ে দিয়েছে। জোরে বলবেন নবী আলাইহিস সালামদের একটা ঘটনাকে আল্লাহ পাক ভালোবেসে উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা ইবাদত বানিয়ে দিয়েছেন। ওই ইবাদতের নামটাই হচ্ছে হজ। ওই ইবাদতের নামটাই হচ্ছে হজ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
আব্বা জান আদম আলাইহিস সালাম আম্মা জানকে সঙ্গে করে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কোথায় থাকবো, কিভাবে বসবাস করব দুনিয়া জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা যাও চলে যাও কাবা শরীফটা তৈরি করে দাও, আমার আদম এবং হাওয়ার জন্য একটা ঘর বানিয়ে দাও, ওই ঘরটা হচ্ছে কাবা শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটাই হচ্ছে সেই কাবা শরীফ, যে কাবা শরীফটা আব্বা জান এবং আম্মা জানের থাকার জন্য আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। এই কাবা শরীফটা এমন একটা জায়গায় অবস্থিত, সারা পৃথিবীর মানচিত্র দেখেন, সারা পৃথিবীর ম্যাপটা খুলে দেখেন, এই সারা পৃথিবীর মধ্যে কাবা শরীফটাকে আল্লাহ পাক সারা বিশ্বের কেন্দ্রেতে আল্লাহ পাক দান করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গায় কাবা শরীফ দান করে দিয়েছে, এই পৃথিবীর জমিনে বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় বৈজ্ঞানিকরা এই পৃথিবীর জমিনের ম্যাপ তারা তৈরি করেছে। তারা অনেক চেষ্টা করেছিল কাবা শরীফটাকে একটা ধারে দিয়ে গোটা ম্যাপটাকে বানানোর, কিন্তু আল্লাহ পাকের প্ল্যান, আল্লাহ পাকের পরিকল্পনা হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা। সারা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা এত চিন্তা ভাবনা করলো কাবা শরীফটাকে সাইড করে দিয়ে গোটা ম্যাপটাকে বানিয়ে দেওয়া, কিন্তু তারা সক্ষম হলো না। গোটা ম্যাপটা যখন তৈরি করেছে, সারা পৃথিবীর মাঝখানেতে আল্লাহ পাক কাবা শরীফটা দান করে দিয়েছে। তার কারণ সারা পৃথিবীর মুসলমানেরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই হোক না কেন সকলে কিন্তু কাবা শরীফের দিকে ইবাদত করবে। সায়েন্টিস্টরা ম্যাপ তৈরি করেছে, দেখবেন কাবা শরীফ হচ্ছে মিডল অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মিডল হচ্ছে কাবা শরীফ। সারা পৃথিবীর মিডল হচ্ছে এই মিডল অফ দ্য আর্থ, সারা পৃথিবীর মিডল হচ্ছে কাবা শরীফ। ঘরটাকে আল্লাহ পাক তৈরি করে দিলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই ঘরেতে বসবাস করতে আরম্ভ করলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও আমার আদম শোনো, আসমানে যে বাইতুল মামুর রয়েছে, বাইতুল মামুর যে রয়েছে আসমানে, এই বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে। ঠিক বলছি? বাইতুল মামুর হচ্ছে ফেরেশতারা তাওয়াফ করে। এই বাইতুল মামুর প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ৭০,০০০ করে ফেরেশতা এই বাইতুল মামুরটা তাওয়াফ করে। একজন ফেরেশতা যে একবার বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পেয়েছে, সে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। প্রতিনিয়ত নতুন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাকের বাইতুল মামুরটা তাওয়াফ করে। আর বর্তমান জামানায় যে কাবা শরীফ আপনি আমি দেখছি, এই কাবা শরীফটা কিন্তু সরাসরি বাইতুল মামুরের টানাটানি আল্লাহ পাক দুনিয়াতে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কাবা শরীফের সরাসরি উপরের দিকে কিন্তু বাইতুল মামুর শরীফ, ফেরেশতারা তাওয়াফ করছে। আর দুনিয়াতে কাবা শরীফ পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমানরা তাওয়াফ করছে। আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, ও আদম তুমি এই ঘরটাকে ঘোরো, তাওয়াফ করে আল্লাহ পাকের ইবাদত করো। আজও আপনি আমি তাওয়াফ করছি না, করি না? আজও কাবা শরীফে যারা যাচ্ছে, হজ করতে যাচ্ছে, তাদেরকে তাওয়াফ করতে বাধ্য, কারণ আদম আলাইহিস সালাম তাওয়াফ করেছিলেন। এইজন্য